জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত শহীদ আবু সাঈদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। সারা দেশে ছড়িয়ে পড়ে ক্ষোভের দাবানল। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তছনছ হয়ে যায় স্বৈরাচারের ১৬ বছরের পাকাপোক্ত মসনদ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বুধবার ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে বেরোবির সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ ২৪ আসামি পলাতক রয়েছেন। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ২৭ আগস্ট। প্রসিকিউশন বলছে, আবু সাঈদকে হত্যার সঙ্গে সরাসরি এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদের অপরাধ প্রমাণে অকথ্য তথ্য প্রমাণ রয়েছে তাদের হাতে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শহীদ আবু সাঈদের সহযোদ্ধা রিনা মুর্মু। তিনি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, রংপুর পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগকে দায়ী করেন। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ৪ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পূর্ণ হলো। এদিনও আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।